মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, ইসরায়েল দোহায় হামলা চালানোর আগে কাতারকে বিষয়টি জানানো হয়েছিল। তবে কাতার সরকার এই দাবি সরাসরি অস্বীকার করেছে। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরায়েল এক বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল গাজা যুদ্ধবিরতির আলোচনায় থাকা হামাসের মধ্যস্থতাকারীরা। এই আলোচনায় কাতার প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইসরায়েলের ওই হামলায় হামাসের 5 সদস্য নিহত হয়। কাতার সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের একজন নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগেই ট্রাম্প প্রশাসনকে জানায় যে ইসরায়েল হামাসের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে। তারা জানায়, হামাস সদস্যরা দোহায় অবস্থান করছে। তিনি বলেন, কাতার একটি স্বাধীন দেশ এবং আমাদের ঘনিষ্ঠ মিত্র, যেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য ঝুঁকি নেওয়া হচ্ছে। সার্বভৌম কোনো দেশে একতরফাভাবে হামলা চালানো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো লক্ষ্য পূরণে সাহায্য করবে না। তিনি আরও বলেন, তবে গাজায় দুর্ভোগে থাকা মানুষের কষ্টকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা হামাসকে সরিয়ে দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। লেভিট আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে সতর্ক করার জন্য তার বিশেষ দূত স্টিভ উইটকফকে নির্দেশ দিয়েছিলেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে জানিয়েছেন, কাতারকে হামলার আগেই সতর্ক করার দাবি সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, হামলা শুরু হয়ে যাওয়ার আরও পরে একজন মার্কিন কর্মকর্তার ফোন আসে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, হামলার প্রায় 10 মিনিট পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প পরে জানান, কাতারের উপর হামলার বিষয়টি তাকে খুবই কষ্ট দিয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দেন। তিনি জানান, এটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত, তার নয়। কাতারকে আগে সতর্ক করার নির্দেশ দেওয়া হলেও সময় মতো সম্ভব হয়নি। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কাতার গত 2 বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। 2023 সালের নভেম্বরে এবং 2025 সালের জানুয়ারিতে 2 দফা যুদ্ধবিরতির চুক্তি হয় কাতারের মধ্যস্থতায়। এই ভূমিকার জন্য কাতারকে একাধিকবার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের আগের ও বর্তমান প্রশাসন। এই হামলার কয়েকদিন আগেই ট্রাম্প হামাসের মধ্যস্থতাকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন এবং নতুন একটি যুদ্ধবিরতির ব্যাপারে চাপ দিতে থাকেন। যুক্তরাষ্ট্র বারবার হামাসকে আলোচনা বিলম্বের জন্য দায়ী করেছে, তবে ইসরায়েলের বিরুদ্ধেও আলোচনা ভেঙে দেওয়ার অভিযোগ আছে। ঘটনার পর ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেন। কাতারের রাজপ্রাসাদ জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং কাতারের ভূমিকার প্রশংসা করেন। ফোনালাপে আমির শেখ তামিম বলেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ রুদ্ধ করে দেয়। আমির আরও জানিয়েছেন, কাতার তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। তবে দোহা স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের মধ্যস্থতাকারী অবস্থান থেকে সরে আসছে না এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখবে।